ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আমার ইউটিউব চ্যানেল সৌগতস ডায়েরিতে এসএলএসটি 9-10 ইন্টারভিউয়ের প্রচুর স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে। সেখানে রাজ্য সরকার তার নতুন যে স্কিমগুলো, সেই স্কিমগুলো কিন্তু পুরনো স্কিমগুলো রয়েছে। এখন যে দু একটি নতুন অ্যাড হচ্ছে, যে যুবসাথী, এর আগে দিয়েছি অন্নপূর্ণা, এগুলো কিন্তু ওখানে নেই। তাই আমি এগুলো আবার অ্যাড করছি। এগুলো প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এর থেকে যা যা প্রশ্ন হতে পারে সমস্ত কিছু এক জায়গায় করে দিচ্ছি। একটা প্রশ্ন এর বাইরে হবে না। যদি আপনাকে প্রশ্ন করে যুবসাথী সম্পর্কে, সমস্ত কিছু এর মধ্যেই আসবে, একদম 100%। ঠিক আছে, আপনারা এগুলোকে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। শুরু করছি আজকের ভিডিও। বাংলার যুবসাথী প্রকল্প। বাংলার যুবসাথী প্রকল্পটি কি? বাংলার যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে যোগ্য বেকার যুবক যুবতীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি? শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে সহায়তা করা। এই প্রকল্পটি কোন রাজ্য সরকারের? এই প্রকল্পটি অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। পরবর্তী প্রশ্ন, এই প্রকল্পে মাসে কত টাকা দেয়া হয়? এই প্রকল্পে প্রত্যেক মাসে 1,500 টাকা করে দেয়া হয়। নেক্সট প্রশ্ন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের যোগ্য বেকার যুবক যুবতীরা যারা নির্ধারিত শর্ত পূরণ করবেন, তারাই এই সুবিধা পাবেন। আবেদনকারীর যে বয়স সীমা, সেটি কত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত হলো আবেদনকারীর বয়স সীমা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা পাস। এই প্রকল্পে অর্থ কিভাবে প্রদান করা হয়? আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, নেক্সট হচ্ছে, কতদিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যায়? সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত, যেটি আগে হবে সেটি পাওয়া যায়, ততদিন পর্যন্ত পাওয়া যায়। এই প্রকল্পের প্রধান লক্ষ্য কি? শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান, আর্থিক নিরাপত্তা প্রদান এবং কর্মসংস্থানের পথে সহায়তা করা। মনে রাখতে হবে, ভাতা যেগুলো দেয়া হয় সেগুলো কর্মসংস্থানের পথকে সুনিশ্চিত করবার জন্যই কিন্তু, কর্মসংস্থানের বিকল্প কিন্তু কোনো ভাতা নয়। একজন শিক্ষক হিসেবে এই প্রকল্প সম্পর্কে জানা আপনার কাছে গুরুত্বপূর্ণ কেন মনে করেন? স্যার, আমি মনে করি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সরকারি প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য আমি দিতে পারবো, যে কাউকে দিতে পারবো। এছাড়া একজন সমাজ সচেতন মানুষ হিসেবে, একজন শিক্ষক হয়ে আমি সমস্ত কিছুর খোঁজ রাখতে চাই এবং রাখিও। এই প্রকল্প কি স্থায়ী চাকরির বিকল্প? না, এটি একটি আর্থিক সহায়তা প্রকল্প, কোনো চাকরির বিকল্প নয়। আবেদন কিভাবে করা হয়? সরকার নির্ধারিত যে অনলাইন পোর্টাল বা নির্ধারিত পদ্ধতিতেই কিন্তু আবেদন করা হয়। ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে যে আপনার মতামত কি এই বিষয়ে, এটা কিন্তু এইটাই সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখানেই মানুষের একটু বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এখানে ভালো করে উত্তর দিতে হবে। এই প্রকল্প বেকার যুবকদের সাময়িক একটি আর্থিক সহায়তা দেয়, তবে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এখানে মনে রাখতে হবে, যে কোনো ভাতা সম্পর্কে, বিশেষ করে এই ধরনের আর্থিক সহায়তা প্রদান যেগুলোতে হয়, মানে ডাইরেক্ট টাকা অ্যাকাউন্টে ঢুকে, এই সমস্ত বিষয়ে আপনার যখন মতামত জিজ্ঞাসা করবে, আপনাকে একটা বিষয়ে খুব সচেতন থাকতে হবে যে এই সমস্ত প্রকল্পগুলোকে আপনি মনে মনে হয়তো মনে করেন যে না, এগুলো দরকার নেই, কিন্তু তবুও কিন্তু রাজ্য সরকারের কোনো স্কিমকে আপনি নো বলতে পারেন না, ইয়েস বলতে হবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে প্রত্যেকটি যে স্কিম থাকে সেই স্কিমগুলোর একটা একটা উদ্দেশ্য থাকে, যেটা খুব অনেস্ট হয়। হ্যাঁ, এইবার মাঝের কিছু লোক সেই মানে টাকাগুলোকে একটা অযোগ্য লোকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে পয়সার বিনিময়ে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু রাজ্য সরকারের যে স্কিম, সে আপনি তৃণমূল সরকারের বলুন, এখনকার সরকারের বলুন, যাই বলুন না কেন, তার উদ্দেশ্যকে কিন্তু আপনাকে ভালো বলতেই হবে। হ্যাঁ, তারপরে আপনি সমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে, একদম গঠনমূলক সমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যে কোনো সময়তেই বলতে পারেন যে না স্যার, আমি এর বিভিন্ন প্রয়োগ পদ্ধতিতে আমি বিভিন্ন ভুল দেখতে পাই। আমি মনে হয় এগুলোকে
ঠিক করা দরকার। এবং তার সঙ্গে আপনি এটাও যোগ করতে পারেন যে স্যার আমি মনে করি যে ভাতা কোনো কর্মসংস্থানের বিকল্প হতে পারে না, বরং সরকার এক্ষেত্রে স্বীকার করছে যে আমি আমার পাবলিককে, আমার প্রজাদের, আমার সরকারের যে জনগণ তাদেরকে আমি এখনো পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি, তাই এই ভাতাটুকু নিয়ে আপাতত কাজ চালাও, আমি তোমাদের কর্মসংস্থানের জায়গা তৈরি করছি। অর্থাৎ একটি ভাতা কখনোই কর্মসংস্থানের বিকল্প হতে পারে না, বরং কর্মসংস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা পাথেয় হতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, আপনার উত্তর হবে এরকম। ঠিক আছে, আজকে যুবসাথী সম্পর্কে সমস্ত জিনিসপত্র এক করে দিলাম, এক জায়গায় থাকলো সমস্ত কিছু। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। এত ছোট ভিডিওতে এত ইনফরমেশন শৌকতের ডায়েরি এনে দিচ্ছে রোজ, এগুলোকে ভালো করে দেখো। এবং প্রয়োজন হলে পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছে, সেখান থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারো, কিন্তু রেডি করো, এগুলো সমস্ত কিছু লাগবে। ইন্টারভিউ কিন্তু দেরি করবে না, খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, ভেরিফিকেশন শেষ হলেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে, সুতরাং আর দেরি নয়। ভালো থাকো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।